জাঙ্কুক, তুমি আমার মেসেজের রিপ্লাই কেন দাও না বলো? তোমাকে আগের মতো ভালো লাগে না এই জন্য রিপ্লাই দিই না, সোজা ব্যাপার, বুঝতে পারছো না? কিন্তু তুমি যে সেদিন বললে তুমি আমাকে ভালোবাসো। সেটা আমি সবাইকেই বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাই বলে তুমি সবাইকেই ভালোবাসি? ওই রকম প্রথম প্রথম একটু আধটা বলতে হয়, তখন সেখানে জেনি, লিসা ও জিসু আসে। জঙ্কুক, তুমি এই আয়ুর সাথে কেন কথা বলছো? তো কার সাথে কথা বলবে? তোর সাথে কথা বলবে? এই তুই চুপ কর, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি? বেবি কাম ডাউন, এত উত্তেজিত হলে কি চলে বলো তো? আর আয়ু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এখান থেকে। আয়ু সেখান থেকে চলে যায়। জেনি বেবি, তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে এসো। জঙ্কুক, তাহলে আমি? তুমি কি তুমিও এসো? জঙ্কুক, তাহলে আমার কি হবে? তোমাকে তো বললাম তুমি নেক্সট উইক। আচ্ছা, তাই সই। জাঙ্কুক লিসা আর জেনির সাথে মত্ত হয়ে পড়ে। এখানে জঙ্কুকের ফ্রেন্ডরা আসে। এই লিসা, জেনি, তোদের কি কাজ নেই? সবসময় জাঙ্কুকের পেছনে ঘুরিস? যা এখান থেকে। জেনি, তোমার সাথে তাহলে রাতে দেখা হবে, রেডি থেকো। মজা তো তুই একাই নিচ্ছিস জাঙ্কুক, আমাদের কথা কি ভুলে গেলি? আরে না না, আমার পরে তো তোদেরকেই দেবো, আমার আগে মনটা ভরুক, তার নিজেদের মধ্যে কথা বলছি। এই জাঙ্কুক, ওটা কে রে? এটা নারী না পড়ি? যে যাচ্ছে যাচ্ছে, তার তো ওদের কি, ছাড় না। এই তুই চুপ কর তো, ভালো মানুষের বাচ্চা। এই, যা বলেছিস বলেছিস, আর কেউ চোখ দিস না, ওটা তোদের ভাবি হবে। তোর জন্য তো কলেজে সব মেয়েকেই ভাবি ডাকতে হয়। এই সুগা, তুই চুপ কর। এই বোগাম, মেয়েটাকে ডাক না। এই লালটা বলি, এদিকে শোনো। ভাইয়া, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে এসো তো একটু। কি হয়েছে ভাইয়া, কিছু কি বলবেন? হ্যাঁ, হয়েছে তো অনেক কিছুই। হ্যাঁ ভাবি, হয়েছে তো অনেক কিছুই, ভাই তোমাকে ডাকছে। মানে, আর আপনার ভাবিই বা কে? কেন, আপনি আর এই যে আমাদের ভাই জঙ্কুক। এসব কি বলছেন? আমি এনাকে চিনি না। চিনো না তো চিনে নিবা। এখন কাছে এসো বেবি। ভাইয়া, আপনি এসব কি বলছেন? দিলে তো মুদ্রার 12টা বাজিয়ে, হাজবেন্ডকে কেউ কি ভাইয়া বলে নাকি? আপনি আমার হাজবেন্ড হতে যাবেন কেন? এই দেখি তো তোমার হাতটা। কেন, কি করবেন? আরে দাও না, এই বলে জাঙ্কুক মেয়েটার হাতটা ধরে। কি করছেন? হাত ছেড়ো না আমার। এখন তো শুধু হাত ধরেছি, এখনো তো অনেক কিছু বাকি আছে। আমাকে প্লিজ যেতে দিন। জাঙ্কুক আবারও মেয়েটার চিকে টাচ করতে যাবে, ওদিকে তেও এইসব জাঙ্কুকের ন্যাকামোগুলো দেখছিল সেখানে বসে। সহ্য না করতে পেরে জাঙ্কুকের কাছে আসে। মেয়েটাকে সামনে থেকে সরিয়ে দিয়ে তে জাঙ্কুকে একটা থাপ্পড় মারতে চায়, বাট জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে। ও সুইটহার্ট, তোমার হাতটা তো দেখি অনেক সফট, বাট তুমি তোমার হাতটা না ভুল কাজে ইউজ করছো। এত সফট হাত দিয়ে মারলে একটুও লাগবে না। এই হাত তো আদর করার জন্য। কুত্তার বাচ্চা, আমার হাত ছাড়। এত ঝাঁজ, এত ঝাঁজ কিন্তু ভালো না। তুই কি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানিস না? বাড়িতে কি মা বোন নেই? বাড়িতে মা বোন সবাই আছে, কিন্তু তোমার মতো একটা বউ নেই, তুমি কি হবা? বয়ে গেছে তোকে বিয়ে করতে, সারা জীবন অবিবাহিত থাকবো তাও ভালো, কিন্তু তোর মতো একটা কুত্তাকে বিয়ে করবো না। এই মেয়ে, ঠিকভাবে কথা বলো। কি কুত্তা কুত্তা করছো? হ্যাঁ, তুমি কি এখন জাঙ্কুককে কথা বলা শেখাবা? দরকার পড়লে তাই শেখাবো। তোরা তো জানিস না কিভাবে মেয়েদের সম্মান দিতে হয়। এইভাবে যদি তোর বোনের গায়ে কেউ হাত দেয় রাস্তার মাঝখানে, তাহলে তোর কেমন লাগবে? আমার তো বোনই নেই, তো এইসব প্রশ্ন করা থেকে আসছে। লোকের বোন নেই তাও ভালো, নাহলে তুই তোর বোনকেও ছাড়তি না। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তুই তোর হাত সামলাতে পারিস না, চোখ সামলাতে পারিস না? মেয়ে দেখলে কি ছুতে মন চাই? হ্যাঁ সুইটহার্ট, আমার হাত আর চোখ যে বড্ড বেহায়া, মানতেই চাই না আমার কথা। তুই নিজেই একটা বেহায়া। তোমার তো কিসের প্রবলেম হচ্ছে আমি তো বুঝছি না। অন্য মেয়েরা তো এমন করে না। আছে কিছু কিছু তোর মতন নোংরা মেয়ে যারা তোর সাথে তাল মিলিয়ে চলে। যা করেছিস করেছিস, আজ নেক্সট টাইম থেকে আমার সামনে এরকম নোংরামি আর করবি না। এই বলে তে সেখান থেকে চলে যেতেই যাবে, আবারও জাঙ্কুক তাকে পিছন থেকে ডাক দেয়। হ্যাঁ বেবি গার্ল। এটা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়। দেখেছো তো তুমি কেমন, আমি যেই তোমাকে ডাকলাম আর তুমি সাড়া দিলে। যাই হোক, আসল কথায় আসি, নেক্সট টার্গেট কিন্তু তুমি। তে সেখান থেকে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। আরে জাঙ্কুক, তুই এরকম কেন করিস বলতো? মেয়েটা কিন্তু তোকে ঠিক কথাই বলেছে। এমন চলতে থাকলে তুই কোনদিন পাবলিকের হাতে মার খেয়ে মরেই যাবি। আমি না হয় দুদিন আগে মরবো, প্রবলেম কি? এইভাবে মেয়েদের নিয়ে খেলতে তোর কি খুব ভালো লাগে? ভালো লাগে বলেই তো খেলি, আমি না তোর মতো হতে পারবো না। তুই এত বোরিং কেন সুগা? আজকালকার ছেলেদের দেখ, নিজেকে দেখ, তুই সবসময় পড়াশোনা, বিজনেস। কি ওই মেয়েটার নাম জিমিন? জিমিন জিমিন করিস কেন সারাদিন? এখনকার ছেলে 2-5টা জিএফ নিয়ে ঘুরবি তা না। আমি পারবো না তোর মতো 12টা মেয়েকে নিয়ে ঘুরতে। থাক তোর মতো, আমি তোর সাথে থেকে তোর মতো খারাপ হতে চাই না। চাইুন, তুই আমার সাথে আসলে আসতে পারিস। হ্যাঁ সুগা, আমি তোর সাথে যাবো, আমি মার খেতে চাই না। তো সুগা আর চারণ ওখান থেকে চলে যায়। হেই ব্রো, জানিস তো ওরা ওরকম পাগলা, দেখবি কদিন পর আবার চলে আসবে। এই মামা চলো ওই দিকটাতে, ওইদিকে অনেক মেয়ে আছে। তো জাঙ্কুক তার দলবল নিয়ে আবার চলে যায় যেখানে রাধা গণ আছে আড্ডা দেওয়ার জন্য। সেদিন বিকালে তে নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তের পরনে ছিল একটা টপ, 3/4 প্যান্ট
আর চুলগুলো লুজ বেং করে এক সাইডে নিয়েছিল। তে ব্যালকনিতে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। রাস্তাতে তখন জাঙ্কুক যাচ্ছিল, তখন তেকে দেখে সে ওখানে দাঁড়িয়ে পড়ে। হেই, তুমি কলেজের ওই মেয়েটা না? কুত্তা, তুই এখানেও? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি তুমি ওই মেয়েটাই। তা এটা তোমার বাড়ি? হ্যাঁ, কেন? না, এমনি জিজ্ঞাসা করছিলাম। আর এটা তুমি কি পরেছো? দাঁড়াও, আগে ভালো করে দেখি। তোমাকে দেখতে কিন্তু জোস লাগছে। তুই এখান থেকে যাবি নাকি আমি আমার বাবাকে ডাক দিব? না না, যাচ্ছি। শুধু শুধু কেন শ্বশুরকে ডাকবা? কালও আমি কিন্তু আসবো। এই বলে জাঙ্কুক চলে যায়। তের ঘরে তার মা আসে। তুই কার সাথে কথা বলছিলি তুই? আরে মা, একটা কুকুর ঘেউ ঘেউ করছিল তাই তাড়িয়ে দিচ্ছিলাম। কুকুরটাকে দিতি দুটো বিস্কুট খেতে, হয়তো খিদে পেয়েছিল। ওভাবে কেউ তাড়িয়ে দেয়? এই যে কি কুকুর, তোমাকে বলতে পারলে তো হয়েই যেত। তে আর জিমিন কলেজে ঢুকতে যাবে, তখন তে দেখে সুগা কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। ওই দা জিমিন, সুগা ভাইয়া দাঁড়িয়ে আছে। তে তুই তাহলে ভিতরে যা, আমি ওর সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। জিমিন চলে যায় সুগার কাছে। ও তে কলেজের ভিতরে যায়। তে কলেজের ভিতরে ঢুকতেই জাঙ্কুক কোথা থেকে তের সামনে লাফ দিয়ে এসে দাঁড়ায়। বাবা গো, কি হলো, ভয় পেলে? এভাবে বাদরের মতো লাফ দিয়ে আসলে কে না ভয় পাবে না? গতকাল কুকুর বললে, আজ আবার বাঁদর বলছো। আমাকে তুমি কি বলে ডাকবা এটা আগে ঠিক করে নাও। সবকিছুই বলবো, এবার তুই সামনে থেকে সর। আরে দাঁড়াও না, এত তারা কিসের যাওয়ার? চলো না কোথা থেকে ঘুরে আসি। আর আজ তুমি এটা কি পরে এসেছো? কুর্তি? কাল তো বাড়িতে কি সুন্দর সেজেছিলে। ওভাবে আসলেই তো পারতে। আমি কিভাবে কলেজ আসবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তোকে বলতে হবে না সেটা। আরে বেব, তুমি এত রেগে যাও কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারো না? তোমার মুখে এত ঝাল ঝাল কথা ঠিক মানায় না। তোর কি আর কিছু বলার আছে? তাহলে বল, দিয়ে আমি যাই। না, আমার কিছু বলার নেই, বাট কিছু করার আছে। হোয়াট? জাঙ্কুক এর হাত ধরতেই যাবে, তখন সেখানে জিমিন চলে আসে। জাঙ্কুক ভাইয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছিল এক্ষুনি? ওহ জিমিন বেবি, তুমি তো সব সময় ভুল টাইমে এন্ট্রি করো। তুমি সুগার লাইফেও ভুল টাইমে এন্ট্রি করেছো, আর আমার আর তের মাঝেও ভুল টাইমে এন্ট্রি করলে। এই তোমার নাম তে তো? ঠিক বললাম তো আমি? ও ভাইয়া, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু সুগাকে বলে দেবো। হ্যাঁ তো বলো, আমি কি সুগাকে দেখে ভয় পাই? ওর বিড়াল আমার কি করবে? জিমিন বেব, যাবে নাকি আজ রাতে? আমি জানি সুগা তোমাকে স্যাটিসফাই করতে পারবে না। একবার আমাকে সুযোগ দিয়ে দেখো, তুমি আবার আসতে চাইবে আমার কাছে। আর তে, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? না না, আমি তোমাকেও নিয়ে যাব। এই কথা শুনে তে জাঙ্গুরের গালে সজে একটা থাপ্পড় মারে। বলেছিলাম না পরের বার থেকে আমার সামনে এরকম নোংরামি না করতে? তুই কানে শুনিস না? চল জিমিন এখান থেকে। তে আর জিমিন সেখান থেকে চলে যায়। জাঙ্কুক গালে হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কাছে কায় ও বোগামাসি। ভাই, এটা কি হলো? কলেজের সবার সামনে ওই মেয়েটা তোকে এভাবে মারলো? ভাই তুই ওকে কিছু বললি না কেন? ওকে এভাবে কিছু বলে হবে না, ও দমবে না। ওই মেয়ে খুব শেয়ানা। ওকে তো অন্যভাবে মারতে হবে। দেখ না আমি কি করি। এমন অবস্থা করবো যে ও কেঁদে কুল পাবে না। দিন আমার কাছ থেকে একটা বই নিয়েছিল, ও বলছে ফেরত দেবে। তাহলে আমি যাই একটুখানি ওটা নিতে, রাস্তার মোড়ে। কেন, জিমিকে বল না বাড়িতে দিয়ে যেতে। ও ওখান থেকে টিউশন যাবে, এমনিতেই লেট হয়ে গেছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তো তে রাস্তার মোড়ে গিয়ে জিমিনের জন্য ওয়েট করতে থাকে। আর রাস্তার মোড়ে তো বখাটে ছেলের অভাব হয় না, তা নয়তো কেমন কুত্তার মতো ঘেউ ঘেউ করে। আর ইদানিং জাঙ্কুকও তেদের পাড়াতেই থাকে। জাঙ্কুক, বোগাম, কায়ও সেখানেই ছিল। এর মধ্যেই জিমিন তেকে বইটা দিয়ে যায়। তারপর তে বাড়ির দিকে যেতে থাকে। তখন দুটো ছেলে এসে তের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা আমার সামনে কেন আসলি? কেন আসলাম বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, তাড়াতাড়ি সামনে থেকে সর, আমি বাড়ি ফিরবো। হ্যাঁ, বাড়িতে যাবে, তার আগে আমাদের সাথে একটু গল্প করে যাও। তাদের সাথে ঘেউ ঘেউ করার স্বভাবটা না আমার নেই। তোদের তো এই পাড়াতে আগে দেখিনি, নতুন এসেছিস নাকি এই পাড়াতে? তুই জানিস না আমি কার মেয়ে? কার মেয়ে তুমি? আমার বাবা জানতে পারলে তোদেরকে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেবে। হ্যাঁ, আমরা ভেসে যেতে চাই, বাট গঙ্গার জলে না, তোমার ভালোবাসায়। এভাবে বললে তোরা মানবি না। আমাদের তে তো তাদের দুজনাকে ঢিসুম 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 তাদেরকে খুব পোকাত করে দেয়। এবার চিনতে পারলি তো? বোন তুমি বাড়িতে যাও। তারা দুজন তের কাছে মার খেয়ে জাঙ্কুকের কাছে যায়। তাই আপনি কিন্তু এটা ঠিক করলেন না। আপনি যে বললেন ওই মেয়ে ভীতু, কিন্তু আমাদের কি অবস্থা করেছে। আপনার থেকে যে টাকাটা পাবো, ওই টাকাটা আমাদের চিকিৎসা করতেই হয়ে যাবে। লাভটা কি হলো? দেন টাকা দেন, চলে যায়। ভাড়াটিয়া গুন্ডাগুলো সেখান থেকে চলে যায়। ভাই, তুই কি ভেবেছিলি ওই ছোকরা দুটো তেকে বিরক্ত করবে আর তে ভয় পেয়ে কান্না করবে, আর তখন তুই হিরোর মতো এন্ট্রি নিয়ে থেকে বাঁচাবি, দিয়ে তের মন জয় করবি? তোর তো ভারী আজব আইডিয়া। তাই যে মেয়ে তোকে কলেজে সবার সামনে মারে, তুই ভাবলি কি করে এই ফরিং দুটোকে দেখেও ভয় পাবে? ভাবে না ওই মেয়ে পড়বে না। ভাই তুই ছাড়, তুই এ মেয়েকে পটাতে পারবি না। আমি হলাম জাঙ্কুক, আমি যতক্ষণ বলেছি আমি এ মেয়েকে পটাবো, তো আমি পটাবোই। দিন এই কলেজ ক্যাম্পাসে বসে বই পড়ছিল, তখন সেখানে জাঙ্কুক আসে। এই তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নেই, তুই এখন আসতে পারিস। এই আমি তো তোমার সিনিয়র, তুমি কি একটু ভালোভাবে কথা বলতে পারো না?
ভালোভাবে কথা তো ভালো মানুষের সাথে বলা যায়। তুই কি ভালো মানুষ? এইসব কথা বাদ দাও তে, আমি তোমাকে যেটা বলতেছি সেটা বলি তে। আমি জানি না আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি। কি ভালোবাসিস আমাকে? হাসালি তুই। তুই ভালোবাসিস এই কথাটা তো প্রতিটা মেয়েকেই বলিস। তুই কি প্রতিটা মেয়ের মতো আমাকেও বোকা পেয়েছিস? তে আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোর ফাঁদে পা দিচ্ছি না। তুমি এখান থেকে আসতে পারো। তুমি যতক্ষণ আমার ফিলিংসটা বুঝবে আমি এখান থেকে যাবো না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমিই চলে যাচ্ছি। তো সেখান থেকে চলে যায়। তে নিজের ঘরে ফোন ঘাটছিল, তখন হঠাৎ সিটি বেজে ওঠে। তে নিজের ব্যালকনিতে গিয়ে দেখে সেখানে জঙ্কুক। জঙ্কুক তেকে দেখে স্মাইল করে। জঙ্কুক একটা বোর্ডে আই লাভ ইউ লিখে তেকে দেখায়। তে মুখ ভেঙচি দিয়ে আবার রুমে চলে যায়। পর থেকে জঙ্কুক তেকে যেখানেই দেখতো সেখানেই তার ভালোবাসার প্রচার স্টার্ট করে দিত। তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি। তে তুই তোর বাবাকে বলতে পারছিস না জঙ্কুক এত জ্বালাচ্ছে তোকে? না রে, বাবাকে বললে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। জানিস তো বাবার কিরকম রাগ। তাহলে সহ্য কর। বলতো জিবিন, ও কি আমাকে সত্যিই ভালোবাসে? আরে না রে, ও সব নাটক। ও সব মেয়ের সাথে এরকমই করে। একদম ওর ফাঁদে পা দিবি না। প্রেমের জালে ফাঁসাবে, তারপর একদিন নিয়ে যাবে, তারপর খেয়ে ছেড়ে দেবে, বুঝতে পারবি তখন। ওর ভালোবাসাটা তাহলে একটু যাচাই করেই দেখি না। এখন তোর ব্যাপার, তুই কি করবি? তুই একটু আমার পাশে থাকিস তাহলেই হবে। তাহলে জিমিন তুই থাক, আমি জাঙ্কুকের সাথে একটু কথা বলে আসি। তো তে জাঙ্কুকের কাছে যায়। সেখানে তে গিয়ে দেখে জাঙ্কুক তার রাধা গন্ধে নিয়ে লীলা খেলায় মত্ত। জাঙ্কুক, তোমার সাথে একটু কথা আছে। কি ব্যাপার? পাখি আজ নিজের ইচ্ছাতেই খাঁচে আসলো। আজকে সূর্য কোন দিকে উঠেছে? তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসো। হেই জেনি, লিসা, যিশু, আরিয়া, সাদিয়া, হিয়া, প্রিয়া, মিষ্টি, মারিয়া, শিলা, নার্গিস, শবনম, প্রিয়াঙ্কা, সুস্মিত, লেখা, সানিয়া, তোমরা এখন এখান থেকে যাও, তোমাদের সাথে পরে দেখা হবে। আর জাঙ্কুক তের কাছে যাই। তে তুমি আগে আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি। আরে আমি তো ওই ব্যাপারেই কথা বলতে এসেছি। বলো কি বলবা? তুমি কি রাজি? রাজি হব, কিন্তু তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা তো দেখতে হবে নাকি? আমার 3টে শর্ত আছে, তুমি যদি শর্তগুলো ঠিকঠাকভাবে মানতে পারো তবেই। হ্যাঁ। হ্যাঁ তুমি বলো না, তোমার কি শর্ত আছে? আমি সব শর্ত মানতে রাজি। প্রথমত, তোমার এই প্লেগিরি করাটা বন্ধ করতে হবে। মেয়েদের নিয়ে চলাফেরাটা একদম ভালো লাগে না দেখতে। আচ্ছা আমি রাজি, পরেরটা বলো। তৃতীয়ত হচ্ছে, তোমাকে আমায় সবার সামনে প্রপোজ করতে হবে কলেজে। আমি তাও পারবো, কিন্তু তে একের পরে কি 3 হয়? ওটাও না, একের পর তো 2 হয়, ওটা আমি পরে বলবো। শোনো, কাল সকাল 10টায় তুমি আমার জন্য গ্রিন পার্কে ওয়েট করবা। আমি সেখানে যাব, বাকিটা ওইখানেই বলবো। আচ্ছা তাই হবে ম্যাডাম। পরের দিন জাঙ্কুক সকাল 10টায় তের কথা মতো গ্রিন পার্কে যায়। জাঙ্কুক তের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু তে আসে না। প্রায় 12টা বেজে যায়, কিন্তু তে সেখানে আসে না। এখন আসছে না কেন? ও তো বললো আসবে। বাড়ি চলে যাবো নাকি? না না জাঙ্কুক, বাড়ি গেলে চলবে না, তোকে এখানেই থাকতে হবে। মেয়েকে যাই করে পটাতেই হবে। তো জাঙ্কুক আবারও তের জন্য ওয়েট করতে থাকে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, তো জাঙ্কুক ওখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তে আসে। সে দেখে জাঙ্কুক ওখানেই তের জন্য ওয়েট করছে। সরি জাঙ্কুক, আমার আসতে লেট হয়ে গেল। আসলে আরে তে কোনো ব্যাপার না, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? জাঙ্কুক, আমি তোমাকে আমার মতামতটা জানাতে এসেছি। জাঙ্কুক, তুমি না রিলেশনের কথা বলেছিলে, আমি রাজি। বাট তে তুমি যে বলেছিলে তোমার 3টে শর্ত আছে, কাল তো তুমি আমাকে 2টো শর্তের কথা বললে। এই তো, তুমি তো 2 নম্বর শর্তটা কমপ্লিট করেই ফেলেছো। মানে? আমি তো কিছুই করলাম না। তুমি যে আমার জন্য সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওয়েট করলে, এটাই তো বুঝেছি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, নাহলে আমার জন্য এতক্ষণ ওয়েট করতে না। এই তো সাংঘাতিক মেয়ে, খুব সাবধানে কাজ করতে হবে। কি হলো, কি ভাবছো? ওই না তো কিছু না। জাঙ্কুক, তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, চলো রেস্টুরেন্টের ভিতরে যাই। তারপর তারা রেস্টুরেন্টে যায়, খাবার শেষে তারা অনেক গল্প করে। এবার কি তোমার নাম্বারটা পাবো নাকি তাও দিবা না? পাবে। তারপর তে নিজের নাম্বারটা জাঙ্কুককে দেয়। রাত হয়ে যায়, জাঙ্কুক তেকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তে কল দিও। আচ্ছা, তুমি যাও, সাবধানে যেও। তে বাড়িতে ঢুকে দেখে তার মা বাবা ড্রয়িং রুমে বসে আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক রেগে আছে। তে নিজের ঘরে যেতেই যাবে। দাঁড়াও তে, কিছু বলবা বাবা? কোথায় ছিলে এতক্ষণ? কয়টা বাজে এখন? 10টা বাজে। ভদ্রবাড়ির মেয়ে এত রাতে বাড়ি ফেরে? আমি কি তোমাকে এসব শিখিয়েছি? সরি বাবা, আর হবে না। তুমি কি বলছো? এভাবে হবে না। আমি তো বলি ওই মেয়ের বিয়ে দিয়ে দাও, ওর খুব বাড়াবাড়ি হয়েছে। বাজিয়েছে, পরের দিন 12টা বাজাবে, তারপরের দিন দেখবার রাতে আর বাড়ি ফিরবে না। মা, তুমি এসব কি বলছো? আমি তো জিমিনের সাথে ছিলাম। বিশ্বাস না হলে ওকে কল করো। তে তোকে আমি কথা বলতে বলিনি, তুই ঘরে যা। তুই কাঁদো কাঁদো হয়ে ঘরে চলে যায়।
পরের দিন তেই কলেজে গিয়ে দেখে জাঙ্কুক প্রোগ্রাম ও প্রায় বসে আড্ডা দিচ্ছিল। জাঙ্কুকের আশেপাশে কোনো মেয়ে ছিল না। জাঙ্কুক কোনো মেয়ের দিকে তাকাচ্ছিল না, মাথা নিচু করে বসেছিল। এই তো ভালো হয়ে গেছে মনে হচ্ছে তো। না না, নাটকও করতে পারে এই ছেলে, যা। ব্রেক টাইমে জাঙ্কুক তেকে কলেজ ক্যাম্পাসে সবার সামনে প্রপোজ করে। তেও জাঙ্কুককে একসেপ্ট করে নেয়। এভাবে দিন কাটতে থাকে। কলেজে পুরো টাইম জাঙ্কুক তের সাথেই থাকে। আজকে যেটুকু বাইরে থাকতো ওই সময়টুকু জাঙ্কুক আর তে ফোনে কথা বলে। জাঙ্কুক তের পছন্দ অপছন্দেরও খেয়াল রাখে। চকলেট, আইসক্রিম, কিছু না কিছু প্রতিদিনই জাঙ্কুক তেকে দিয়ে আসতো। ভালোবাসার ঝগড়া, দুষ্টু মিষ্টি কথা, তারপরে খেয়াল রাখা, বিশ্বাস, সব মিলিয়ে জাঙ্কুক একদমই পারফেক্ট। এখন জাঙ্কুককে অনেক বিশ্বাস করে। ও দাদি অনেক দাও না। দুর্বল হয়ে পড়েছে জাঙ্কুকের প্রতি। এখন তে সারাক্ষণই জাঙ্কুকের একটা ফোন বা মেসেজে অপেক্ষায় থাকে। তের পড়াশোনা উঠে গেছে একদম তাল গাছের মাথায়। আর এখন তে এখন প্রেম করতে ব্যস্ত। তে তোর হয়েছেটা কি? সারাক্ষণ ফোন নিয়ে কি করিস? ফোন আর ব্যালকানি, ব্যালকানি আর ফোন। কাজ কর, তুই আজ থেকে ব্যালকানিতে থাকবি। ঘরে আসার দরকার নেই। আরে কত ছেলে থাকে, তুই কেন যাস? উফ মা, ছেলেরা তো রাস্তা দিয়ে যাবে, তা বলে কি আমি ব্যালকানিতে যাব না? মা তুমি এখন যাও তো, কাজ করো। জাঙ্কুকের বাড়িতে কি হয়েছে দেখা যাক। এই জাঙ্কুক, এটা ঘর না গরুর গোয়াল? একটু গোছাতে পারিস না? আমি কেন গোছাবো, তুমি আছো তো। ছেলেকে ঘর গোছায়? ছেলেদের তো কাজ করা বারণ। ওই খেতে হয় আর ঘুমাতে হয়। তোমার এসব করে কি চলবে বলতো? তোর তো একটা ভবিষ্যৎ আছে। তুই মেয়েদের পিছনে ঘুরলেই কি হবে? বাবার অফিসে জয়েন করে নেবে। না মা, আমাদের এখন একদিন কাজ হবে না। যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। তুই পরে বুঝবি। তোমাকে না আমার অনেক দেখতে ইচ্ছা করছে। কতদিন দেখিনি তোমাকে। কি, তুমি তো আজ সকালেই আমাদের বাড়ির সামনে দেখে গেলে। তো তোমাকে সকালে দেখেছি, এখন তো রাত প্রায় 12টা বাজতে গেল। অনেকক্ষণ দেখিনি তোমাকে। তো ভিডিও কল করি। না, ওই দেখাতে হবে না, আমি তোমাকে আরো কাছ থেকে দেখতে চাই। তুমি কি বলতে চাচ্ছ, এখন কি আমি বাড়ি থেকে বার হবো? আরে না না, তোমাকে বাড়ি থেকে বার হতে হবে না, আমি আসছি, তুমি ওয়েট করো। এই না কি? জাঙ্কু কলটা কেটে দেয়। শুয়েছিল, ব্যালকনি থেকে জাঙ্কুক তেকে আস্তে করে ডাক দেয়। তে গিয়ে দরজা খুলতেই জাঙ্কুক ভিতরে চলে আসে। দরজা লক করে দেয়। জাঙ্কুক তুমি পাগল নাকি? এত রাতে তুমি এখানে এসছো? তে আস্তে কথা বলো, শুনে ফেলবে তো। তুমি এখন কেন এসছো এখানে? বললাম না তোমাকে দেখতে অনেক ইচ্ছা করছিল। দেখা হয়ে গেছে, এখন এখান থেকে যাও। কেউ দেখে ফেললে কি হবে বলো তো? কি দেখবে? তোমার ঘরে এখন কে আসবে? জাঙ্কুক তুমি এখন যাও। আচ্ছা যাবো, একটা কিস করি তাহলে চলে যাবো। না না জাঙ্কুক, এসব না। তাহলে আমি যাবো না, আমি এখানেই থাকবো। পাগলামি করো না, এখান থেকে চলে যাও। বললাম তো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুধু একটা কিস, আর কিছুই না। তাও চিকে। কি, আমরা কি ভাই বোন নাকি যে আমি তোমাকে চিঠি কিস করবো? তো আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। জাঙ্কুক তেকে কিস করতে থাকে। জাঙ্কুক তে ঠোঁট ছিঁড়ে জাঙ্কুক তে ঠোঁট ছিঁড়ে তের গলায় কিস করতে থাকে। জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। জাঙ্কুক এসব কি করছো? তুমি তো আমাকে শুধু কিস করার কথা বলেছিলে। এটা নর্মাল ব্যাপার, আমি তোমার বয়ফ্রেন্ড, এসব চলে। না জাঙ্কুক, এগুলো বিয়ের আগে করা ঠিক না। তেহি, আমি তো তোমাকে বিয়ে করবো। না জাঙ্কুক, তবু আমার ভয় করে। আরে ভয় কিসে, আমি আছি তো। না জাঙ্কুক, আমি পারবো না। আচ্ছা, ব্রেকআপ। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বিশ্বাসই করো না। আমি চলে গেলাম। দেখে তেতো জাঙ্কুককে অনেক ভালোবাসে, জাঙ্কুককে সে হারাতে চায় না। জাঙ্কুক প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি যা বলবে আমি তাই করব। ও বেড়াল মাছ পেয়ে গেছে, তো তারপর তার শারীরিক সম্পর্কতে লিপ্ত হয়। এই সকালে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে নেই। তেই জাঙ্কুককে কল করে, কিন্তু জাঙ্কুক ফোনটা রিসিভ করে না। কি ব্যাপার, জাঙ্কুক আমার ফোন তুলছে না কেন? হয়তো কোনো কাজে ব্যস্ত, পরে কল দিব। দিনটা কেটে যায়। রাত্রে আবার জাঙ্কুককে কল দেয়। জাঙ্কুক কলটা রিসিভ করে। কি হয়েছে বলো, এতবার কল করছো কেন? জাঙ্কুক এভাবে বলছো কেন? আমি তোমার সাথে কথা বলবো তাই ফোন করেছি। আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি এখন ব্যস্ত আছি। কিন্তু জাঙ্কুক। আচ্ছা বাই। জাঙ্কুক কলটা কেটে দেয়। জাঙ্কুককে কল করতো, কিন্তু জাঙ্কুক কলটা রিসিভ করতো না, অথবা সে অন্য কলে ব্যস্ত থাকতো। মেসেজেরও ঠিকঠাক রিপ্লাই দিত না। ফোনটা রিসিভ করলেও কিছুক্ষণ কথা বলে কোনো না কোনো বাহানা দিয়ে ফোনটা রেখে দিত। জাঙ্কুকের এমন বিহেভিয়ারের কারণটা বুঝতে পারছে না। কলেজ বন্ধ থাকায় জাঙ্কুকের সাথে কথা বলতে পারছে না। জাঙ্কুক তাদের বাড়ির সামনেও আর আসে না। তারপর তাদের কলেজ খুলে কলেজ যায়। দেখে জাঙ্কুক একটা মেয়ের কোমর জড়িয়ে ধরে তার সাথে গল্প করছিল। জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক তুমি এই মেয়েকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন? তাতে তোমার কি? আমার কি মানে? আমি না তোমার জিএফ? এই কলেজের সব মেয়ে আমার জিএফ। আর এটা আমার নিউ জিএফ, এর নাম ফেই। মজা করছো তুমি আমার সাথে? মজা করবো কেন, যেটা সত্যি সেটাই বললাম। তুমি আগে ওই মেয়েটাকে ছাড়ো, তারপর যা বলবো বলবা। আমি ছাড়বো না। জাঙ্কুকের কাছ থেকে ওই মেয়েটাকে সরিয়ে দেয়। জাঙ্কুক আবার ওই মেয়েটার কোমর জড়িয়ে ধরে, ওরে এগিয়ে মেয়েটাকে একটা থাপ্পড় মারে।
এই মেয়ে তুমি এত অসভ্য কেন? হ্যাঁ, আমি বলছি না আমি ওর জিএফ, তা সত্ত্বেও তুমি ওর কাছে যাচ্ছ। এই তুমি ওর গায়ে হাত তুললে কেন? মুখে বলতে পারো না? বললাম তো, ও শুনলো কই? আর তুইও তো শুনলি না। ঠিক করে কথা বলো। তুইও তাহলে তোর চরিত্রটা ঠিক কর, তুই কিন্তু আবার আগের মতো শুরু করেছিস। করেছি তো কি হয়েছে? বেড়ালের সামনে মাছ থাকলে তো বেড়াল খাবেই। তুই তো আমাকে প্রমিস করেছিলি যে তুই আর মেয়েদের সাথে মিশবি না। ওইসব কথা ভুলে যাও। ভুলবো মানে ওই রাতের কথাও কি আমি ভুলে যাব? হ্যাঁ, ওই রাতের কথা ভুলে যাবো। জাঙ্কুক, তুই যে বলেছিলি তুই আমায় বিয়ে করবি। ওই রকম একটু বলতে হয়, না হলে তুমি কি রাজি হতে? তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবো? যেদিন আমাকে কলেজের সবার সামনে তুমি থাপ্পড় মেরেছিলে, তারই প্রতিশোধ নিয়েছি আমি তোমার কাছে। তো আমি তোমার পিছনে এত ঘুরেছি, এত টাকা খরচ করেছি, এত সময় দিয়েছি। তো আমি এইটুকু তো ডিজার্ভ করি, তাই না? তুমি অনেক ট্যালেন্টেড আমি জানি, তো আমার মনে হয় তুমি সব বুঝে গেছো, তো তুমি এখান থেকে এখন আসতে পারো। জিমিন ঠিকই বলেছিল, তুই কখনো শুধরাবি না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। খারাপ। জাঙ্কুক, তুই ওই মেয়েটার কোমর ছেড়ে কথা বল, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এক্ষুনি কান্না করে দিবা। আমাকে অনেক ভালোবাসো তাই না? But আমি না তোমাকে একটু ভালোবাসি না। আর আমি বিয়ের কোমর ধরেছি বলে তোমার অনেক জেলাসি হচ্ছে তাই না? দেখো আমি এবার কি করি। এই বলে জাঙ্কুক তের সামনে ভিকে কিস করে। তে সেই দৃশ্য দেখতে না পেয়ে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। কাছে জিম্মি আসি, এই জিম্মিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তে, কান্না করছিস কেন? কিছু বলেছে? জিমিন, সব শেষ হয়ে গেছে, তুই ঠিকই বলেছিলি। জাঙ্কুক একটুও পাল্টায়নি, জাঙ্কুক আগের মতোই আছে। তুই জানিস জাঙ্কুক আমার সাথে ভালোবাসার নাটক করছিল। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই তখন আমার কথা শুনলি না। জিমিন, তা বলে ও আমার সাথে এরকম করবে? আমি তোকে ভালোবেসেছিলাম। ওর স্বভাবটাই তো এরকম, মেয়েদের মন নিয়ে খেলা। তুই ওই কুত্তার জন্য একদম কান্না করবি না। একজন ভালো মানুষ ডিসাইড করিস, তার জন্য কান্না করে একদম নিজেকে অসুস্থ করবি না। এই অবস্থা অনেক করুন, সবসময় মন মরা হয়ে বসে থাকতো, যখনই একা থাকতো জাঙ্কুকের জন্য কান্না করতো। সে ব্যাগনি দিকে অদ্ভুত ভাবে চেয়ে থাকতো। অন্যদিকে জাঙ্কুকের তো কোনো ব্যাপার নেই, সে একদম বিন্দাস। মেয়ের মতনই মেয়েদেরকে নিয়ে খেলা তার প্রধান কাজ এখন। এই ঘরে আনমনা হয়ে বসেছিল, তখন তার মা তার ঘরে আছে। মা এই ছবিটা দেখতো, ছেলেটাকে তো পছন্দ হয় কিনা। ছবিটা না দেখেই বলে দেয়, হ্যাঁ মা, ভালো, আমি জানি তোমরা আমার জন্য ভালো জিনিসই চুজ করবা। এই পাঠার বাচ্চা পাঠা, কি করছিস? মা এসব কি বলছো? কি বলবো, যা তাই তো বললাম। কিন্তু আমরা তোর বিয়ে ঠিক করেছি, আমরা চাই তুই বিয়েটা তাড়াতাড়ি করিস নিস। অফিসে তুই যাবি না বলেছিস, সেটা আমরা মেনে নিয়েছি, বাট এটা কিন্তু আমরা না শুনবো না। মা এখন তোমার বিয়ের বয়স হয়েছে। না না, তা হবে কেন, এখন তো তোমার প্রেম করার বয়স। কতদিন এভাবে চলবে? আমি অবশ্যই জানি না মিডল আপ। তোমার ছেলে তো ঠিকঠাক ভাবে অফিসেই যায় না, তোমার বউকে খাওয়াবে কি? আরে একটা সংসার হয়ে গেলে ঠিকই বুদ্ধি হয়ে যাবে, তখন ঠিক অফিস যাবে। আচ্ছা দেখো তোমার পাগলা ছেলে কি করে। খুব তার বন্ধুদের কাছে যায়। কি হলো জাঙ্কুক, তুই মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আছিস কেন? কি আর বলবো ভাই, বাড়িতে বিয়ের কথা বলছে। ওয়াও গ্রেট, কংগ্রাচুলেশন ভাই। তারপরে ফেল, তোর কপাল ভাই। তো কবে থেকে বিয়ে করতে চাচ্ছি, বিয়ে দেয়ই না বাড়ি থেকে। বিয়ে করলে এদিকটা কি হবে? এদিকটা তো হাতছাড়া হয়ে যাবে। তুই পাগল, হাতছাড়া হবে কেন? তোর বউ কি পাড়ায় ঘুরে ঘুরে দেখতে তুই কি করে বেড়াচ্ছিস? বিয়ে করলেই তো ভালো হবে, ঘরেও পাবি প্লাস বাইরেও পাবি। তা কিন্তু ঠিকই বলেছিস, তাহলে হ্যাঁ বলে দিই। নিঃসন্দেহে। জাঙ্কুকও রাজি হয়ে যায়। ওদিকে তের বিয়েটা হয়ে যায়, তে বাসর ঘরে বসে আছে। তের হাজবেন্ড ঘরে ঢোকার সাথে সাথেই লাইট অফ করে দেয়। তে তার হাজবেন্ডকে সালাম দেয়, আরে অনেক হয়েছে, এখন চলো যা কাজ তাই শুরু করি। তের কণ্ঠটা একটু চেনা লাগে। আমি হয়তো জাঙ্কুকের কথা একটু বেশিই ভাবি, তাই ভয়েসটা হয়তো ওর মতো লাগছে। তেও তার হাজবেন্ডকে বাধা দেয় না, তার হাজবেন্ডের স্পর্শ তের কাছে অনেক চেনা লাগে। সকালবেলায় জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে সে তেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তেকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়, এতে তেরও ঘুম ভেঙে যায়। তুই এখানে? আমার হাজবেন্ড কোথায়? তুই এখানেও চলে এসেছিস? আমার বউ কোথায়? তুমি কি আমার বউকে লুকিয়ে রেখেছো? তোমার বউয়ের জায়গায় কি করছো? যাই করো তুমি কিন্তু আমার বউ হতে পারবে না। কি, তোর বউ হতে আমার বয়ে গেছে? আমি কেন তোর বউকে লুকিয়ে রাখতে যাব? এবার যে বউটাকে কি করে চিনবো, কাল রাতে তোর মুখটাও দেখা হলো না। ও তাহলে তুই সেই নবাব, কাল রাতে তো নাচতে নাচতে এসে লাইটটা অফ করে যা কাজ তাই শুরু করে দিলি, একবারও বউয়ের মুখটা দেখার প্রয়োজন মনে করলি না। তুই মানুষ নাকি পশু? আমাকে বলতো, তোর কাছে কি ওটাই সব? ছি, তোর সাথে কথা বলতো আমার বাধে। এই বলে তে উঠে ফ্রেশ হতে চলে যায়। জাঙ্কুক বসে বসে তের বলা কথাগুলো ভাবতে থাকে। তে নিচে গিয়ে দেখে জিন রান্না করছে। মা দিন, আমি রান্না করছি।
না না বৌমা, তোমাকে কাজ করতে হবে না। তোমাকে কি আমি কাজ করার জন্য এনেছি? তুমি আমার মেয়ে হয়ে থাকবে। তুমি যাও তো, জাঙ্কুককে ডেকে দাও। এই কুত্তা ওঠ তাড়াতাড়ি, তোকে মা ডাকছে। এ, আগে যা বলেছো বলেছো, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন তোমাকে কি সম্মান দিয়ে কথা বলবা? সম্মান আর তোকে, মরে গেলেও না। বেশি কথা না বলে নিচে আয়। তোর জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট শেষে মা, আমি তাহলে আসছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার যাবো? যেখানে যাই সেখানেই যাচ্ছি। জাঙ্কুক, এইসব অভ্যাস না তুই পাল্টা। এখন তো বিয়ে হয়েছে, তোর তো ভবিষ্যৎ আছে, সেটার দিকে তো একটু লক্ষ্য করবি। মা, তুমি এসব ফালতু কথা রাখো, আমি চলে গেলাম। জাঙ্কুক চলে যায় তার ফ্রেন্ডের কাছে। কি রে দোস্ত, বিয়ে করার পর ভুলে গেলি নাকি? চল ভাবিকে দেখে আসি। তুই তো আর তো দেখাবি না। আরে থাক, অন্য একদিন নিয়ে যাবো। ভাবি কি অনেক সুন্দর, তাই আমাদেরকে দেখাবি না? চল তাহলে। জাঙ্কুক বোগা মার কাইকে নিয়ে তাদের বাড়িতে যায়। তোর এখানে বস, আমি তোদের ভাবিকে ডেকে আনছি। তুমি একটু নিচে চলো তো, আমার ফ্রেন্ডরা এসছে, তোমাকে দেখবে। না, আমি দেখা করতে পারবো না তোর ফ্রেন্ডদের সাথে। তুই যেমন, তোর ফ্রেন্ডরাও তেমন। প্লিজ চলো। তাহলে আমি কিন্তু তোমাকে কোলে তুলে নিয়ে যাব, তখন কি খুব ভালো লাগবে? এই না না, যাচ্ছি। তো তে রেগে মেগে যায় জাঙ্কুকের বন্ধুদের সামনে। জাঙ্কুক, এত থাকতে তুই তোর এক্স কে বিয়ে করলি? তো কাকে বিয়ে করবে, তোকে? আনা, তা করলে হয় নাকি? তাই তুই বাড়ি ফিরে চল। সেদিন জাঙ্কুককে যা মারলো, আজ মনে হয় আমাদেরকেও মেরে ফেলবে। তুই তাড়াতাড়ি চল, ভাবি আর তোর কিছু খেতে হবে না। দূরে সেখান থেকে চলে যায়। তুমি ওদের সাথে এইভাবে কথা বললে কেন? তো কিভাবে বলবো, আমি তো এইভাবেই কথা বলি। সারাদিনটা তে জাঙ্কুকের সাথে ঝগড়া করে কাটিয়ে দেয়। রাতে তে ডিনার করে কাজ গুছিয়ে ঘরে আসে। এসে দেখে জাঙ্কুক বসে আছে। তে কোনো কথা না বলে শুয়ে পড়ে। জাঙ্কুক তেকে কাছে টেনে নেয়। তেও বাধা দেয় না। সকালবেলা তে জাঙ্কুককে কফি দিতে আসে। আমি রোজ রোজ তোকে এভাবে রাখতে পারবো না, আমি তোর চাকর নই। তুমি তো রাতের বেলা কিছু বলো না, দিনের বেলা এরকম খাই খাই করো কেন আমাকে? সেটা তোকে জানতে হবে না। জাঙ্কুক রেডি হচ্ছিল, তখন তে ঘরে ঢোকে। কি হলো, তুমি কি কোথাও যাবা? হ্যাঁ, একটু ফ্রেন্ডদের সাথে বার হবো। তাড়াতাড়ি চলে আসবা। জাঙ্কুক কিছু না বলেই চলে যায়। সেদিন জাঙ্কুক অনেক লেট করে বাড়ি ফেরে। সে জাঙ্কুকের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিল। জাঙ্কুকও চুপচাপ ঘুমিয়ে পড়ে। সে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক গতকাল রাতে যে জামা কাপড় পরে বার হয়েছিল ওগুলো পরেই শুয়ে আছে। এই ছেলে নিশ্চয়ই কাল রাতে গিলে এসেছে, জুতো পরেই ঘুমাচ্ছে। এই ওঠো তাড়াতাড়ি। কেন, ওটাই কি হয়েছে? উঠে তাড়াতাড়ি জামা কাপড়গুলো চেঞ্জ করে দাও, আমি কাচতে যাবো। এই কথা শুনে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে আবার শুয়ে পড়ে। এই জামা কাপড় ভেজাতে গিয়ে দেখে জাঙ্কুকের শার্টে লিপস্টিকের দাগ। এটা তো দেখে মনে হচ্ছে লিপস্টিকের দাগ। এই কুত্তার বাচ্চাটা আর কোনোদিনও সোজা হবে না। বউ থাকতেও এর অন্য মেয়েদের লাগে। দিন বিকালে তে জিমিনকে কল করে। হ্যালো, বল তে, কেমন আছিস? কেমন থাকবো, একটা প্লে বয়কে আমি বিয়ে করেছি। আমি আবার কেমন থাকবো? কেন, আবার কি হয়েছে? কি হয়নি তাই বল। আরে বলবি তো কি হয়েছে, নাহলে কিভাবে বুঝবো? ঘরে বউ থাকতেও অন্য মেয়েদের সাথে রাত কাটিয়ে বাড়ি আসে। এভাবে কি চলা যায় বলতো? বিয়ের আগে যা করেছে করেছে, তা বলে কি বিয়ের পরেও এরকম করবে? আমি সত্যি বলছি, আমি যদি আগে থেকে জানতাম যে মা বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাহলে আমি জীবনেও রাজি হতাম না। কারণ ওকে শুধরাতে গেলে তোকে ওর মতনই হতে হবে। তুই কি বলতে চাচ্ছিস, আমি এবার অন্য ছেলেদের সাথে নাইট স্পেন্ড করবো? আরে না না, তা বলছি না। তুই রেডি হ, আমি শপিং এ যাব। তুই শপিং এ যাবি, তো আমি রেডি হবো কেন? আরে গাধি, তোকে নিয়ে যাব। কিন্তু মা কি যেতে দেবে? আন্টিকে আমি বলবো, আমার কথা আন্টি না করবে না। জিমিন তেতে বাড়িতে আসছে। আর তিতে কোথায়? তো নিজের ঘরে আছে, যাও। মানে আন্টি, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। না মানে আন্টি, আমি একটু তেকে নিয়ে যাব আমার সাথে শপিং করতে। হ্যাঁ তো যাও না, এটা আবার বলার কি আছে? আচ্ছা আন্টি। তারপর জিমিন তেকে নিয়ে শপিং এ যায়। জিমিন, তোর এইসব ড্রেস পরে আর হয় না? ছোট, এত ছোট ছোট। এগুলো আমি আমার জন্য কিনছি না, এগুলো তুই পরবি। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এগুলো আমি পরবো? মাথা আমার খারাপ হয়নি, মাথা তোর খারাপ হয়ে গেছে। এর জন্যই তো বরটা হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন শাড়ি পরে মাথায় একটা ঘন্টা দেখাতে এরকমই হবে। তোকে সহজ সরল পেয়ে না ঠকাচ্ছে, তোকে ওর মতনই হতে হবে। চাল চলন না একটু চেঞ্জ কর। যদি জাঙ্কুকে ধরে রাখতে চাস তো, আর তোর যদি মনে হয় না জাঙ্কুক অন্য মেয়ের সাথে থাকুক, তো করতে হবে না। না না, বল কি করতে হবে আমাকে? বেশি কিছু না, মাঝে মধ্যে রাত্রে এগুলো পরে আমার সাথে একটু বার হতে হবে, তাহলেই হবে। কিন্তু জিমিন, এগুলো পরলে বাড়িতে যদি কিছু বলে? আরে তোর কি মনে হয় এগুলো পরলে আন্টি কিছু বলবে? আমি আন্টিকে চিনি, কিছুই বলবে না উনি। আর শোন, বেশি বকিস না, এগুলো নিয়ে বাড়িতে যা। আমি ফোন করবো, তখন চলে আসবি রেডি হয়ে। তো এর মধ্যেই কোনো ড্রেস পরে আসবি, একদম শাড়ি পরে আসবি না। তো তে আর জিমিন নিজেদের বাড়িতে চলে যায়। রাত্রে তে টিভি দেখছিল আর জাফর তার পাশে বসে ফোন ঘাটছিল। তখন জিমিনা তেকে কল দেয়। হ্যাঁ বল জিমিন। এই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি তোকে নিতে আসছি। না গেলে হতো না? আরে হবে না, তাড়াতাড়ি নে। রাত 8টা বেজে গেছে, এখন বাড়ি থেকে বার হওয়াটা কি ঠিক হবে বল তো? তুই রেডি হ, আমি আন্টিকে বলে তোকে নিয়ে আসছি। আচ্ছা,
ক্রপ টপ আর মিনি স্কার্ট পরে, ওকে চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে দিয়েছে, হাই হিলস আর বড় বড় ইয়াররিংস, সাথে ডিপ মারুন কালারের লিপস্টিক। তেকে দেখতে পুরোই আগুন লাগছে, হাত দিলেই পুড়ে যাবে। জাঙ্কুক তেকে এভাবে দেখে তের দিকে চেয়ে রয়েছে। তে বারবার স্কার্টটাকে নিচের দিকে টানছিল। এটা এত ছোট। এত ছোট তো পড়েছো কেন? আর এখন তুমি এভাবে কি করবা? আজব তো, রেডি হয়ে মানুষ কোথায় যায়? ঘরে বসে থাকার জন্য কি মানুষ রেডি হয়? কি তুমি কি এখন এভাবে বাইরে বার হবা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি তো আগে বলতে আমাকে নাকি এভাবে সাজগোজেই ভালো লাগে। না, তুমি এভাবে কোথাও যাবে না। কোথাও যেতে হলে শাড়ি পরে যাও। তো ইচ্ছা হলে আমার সামনে পরে বসে থাকবা। হয়েই গেছে, আমি এভাবেই যাব। দেখে এবার চিমিনা চলে আসে। আরে মা, তুমি এখন এসো। আন্টি, আজ না একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওই পার্টিতে না তেকে কি নিয়ে যাবো? হ্যাঁ, কেন যাবে না? নিশ্চয়ই যাবে। হ্যাঁ, ঘরে যাও। তিনি এর ঘরে যাই। বান্ধবী, তোকে দেখতে অনেক জোস লাগছে। আজকে ছেলেগুলোর যে কি অবস্থা হবে। চিমিন বেবি, তুমি হয়তো ভুলে গেছো এর হাজবেন্ড আছে। তোমরা দুজন এই ড্রেসে কোথায় যাচ্ছ? সেই কৈফিয়ত আমরা আপনাকে দিতে ইচ্ছুক না। চিমিন, তুমি যেখানে যাচ্ছ যাও, এ কোথাও যাবে না। মানে আমি যাব? তুমি কি আমাকে বাধা দেওয়ার? রিয়া জিমিন কোনো কথা না বলে চলে যায়। ওর মায়ের কাছে যায়। মা, তুমি দেখলে তো তে কিভাবে গেল? কেন, কিভাবে গেল? তে ড্রেসটা তুমি দেখোনি? হ্যাঁ, দেখেছিলাম তো, অনেক সুন্দর একটা ড্রেস পরেছিল। তো ওটাকে তুমি সুন্দর বলছো? তুই যখন ওই রকম পোশাক পরা মেয়েগুলোকে নিয়ে ঘুরিস তখন কিছু হয় না? মা, তোমাকে বললে হবে না। এই জিমিনের সাথে নাইট ক্লাবে যাই। তুই এখানে বসে আছিস কেন? চল আমরা গিয়ে ডান্স করি। আরে না না, তুই যা, আমি এখানে ঠিক আছি। তুই থাক, আমি যাই। এই জিমিন, অনেক রাত হলো তো, আর কতক্ষণ থাকবি? চল এবার বাড়ি চল। হ্যাঁ চল, ওকে একটা কাজ করতে হবে। নে, এটা একটু খেয়ে নে। এটা আমি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মুখে নিয়ে ফেলে দে। তুই জামা কাপড় ঢেলে দিই। তো তে জিমিনের কথা মতো অ্যালকোহলটা একটু মুখে নিয়ে ফেলে দেয় আর গায়ে একটু লাগিয়ে নেয়। তারপর জিমিন তেকে তাদের বাড়িতে দিতে যায়। তাহলে আসি এই জিমিন। না না, দাঁড়া দাঁড়া। জিমিন তের লিপস্টিকটা হালকা স্মাচ করে মুছে দেয়। কি করলি? এটা বিচ্ছিরি দেখতে লাগছে তো আমায়। দাঁড়া, একটা ইয়ারিং খুলে দেয় আমার হাতে। কেন? কেন তোর ইয়ারিংস নেই? আর একটা নিবি কেন? দুটোই নে, তাহলে পড়তে পারবি। আরে তুই বুঝবি না, যে বোঝার ঠিক বুঝবে। এখন ঘরে যা। এ, তুই চলে চলে হাঁটবি যাতে মনে করে তুই ড্রিঙ্ক করেছিস। আচ্ছা বাবা, এবার তুই যা। এই জিমিনের কথা মতো ঘরে যায়, গিয়ে দেখে জাঙ্কুক বসে আছে। কোথায় গেছিলে আর এভাবে হাঁটছো কেন? এই জাঙ্কুকের কথায় পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায়। তে ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ে। তার কথার উত্তর দিল না। আর এত লেট হলো কেন আসতে? তুমিও তো রাত করে বাড়ি ফেরো, আমি কি তোমাকে জিজ্ঞাসা করি কিছু? বেশি বকো না, আমার ঘুম পাচ্ছে। আমার কথাটা তো শোনো। কথা বাড়িও না, ঘুমিয়ে পড়ো। সকালে তে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল আর কারোর সাথে ফোনে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, আজও যাবো তো। আগের দিন তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ মাকে তো বলে যায়নি। যদি লেট হতো, মা যদি আবার কিছু বলতো। কিন্তু আজ মাকে বলে যাব। আচ্ছা, তাহলে তোমার সাথে রাতে দেখা হবে, রাখলাম। তে, তুমি কার সাথে কথা বলছিলে? একটা ফ্রেন্ড। আজ রাতে তুমি আবার কোথায় যাবে? আর কাল রাতে তুমি কি ড্রিঙ্ক করেছিলে? কাল যেখানে গিয়েছিলাম আজও সেখানে যাব। আর ড্রিঙ্কস আমি করেছিলাম। তুমি কেন ড্রিঙ্কস করেছিলে? তাতে তোমার কি? তুমি করতে পারো, আর তা আমি করতে পারি না? তে, তুমি এমন বাড়াবাড়ি কেন করছো বলো তো? তুমি করলে কিছু না, আর আমি করলেই বাড়াবাড়ি। তে, আমি একটা ছেলে। হ্যাঁ, তো কি হয়েছে? আমিও একটা মেয়ে, আমার পার্সোনাল লাইফ আছে। তো তোমার যদি অসুবিধা হয় তাহলে আমার মায়ের বাড়িতে দিয়ে আসো, আমি ওখানেই থাকবো। কাই জাঙ্কুককে কল দেয়। কি রে দোস্ত, আসবি না? পার্টি তো পুরো জমে গেছে। না রে, তোরা পার্টি কর, আমি আজকে যাবো না। কেন? আজ হেব্বি হেব্বি মেয়ে এসছে। আর না রে, ভালো লাগছে না। যাবে না কেন? যাও। বাদে, আমার ভালো লাগছে না। আচ্ছা, তাহলে শুয়ে পড়ো। তে, তুমি আজও এরকম ড্রেস পরেছো, আজকেও কি যাবে? নিচে আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। তে হাত ধরে। তে, প্লিজ যেও না। কি হচ্ছে? হাত ছাড়ো, লেট হয়ে যাচ্ছে। প্লিজ যেও না, আমার এইটুকু কথা রাখো। সরি, আমি পারলাম না তোমার কথা রাখতে। হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। খুব জানালা দিয়ে দেখে জিমিন আর ওর সাথে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম, তাহলে এই জিমিনের জন্য আমার তে এরকম করছে। সে কতটা বাড়াবাড়ি করতে পারে তে। ভাবে দিন কাটতে থাকে। তে প্রায় রোজই জিমিনের সাথে রাত্রে বার হতো। সারাদিন ফোনে কারো না কারোর সাথে কথা বলতো। খুব কিছু জিজ্ঞাসা করলেই জাঙ্কুকের কথাটাকে এড়িয়ে যেত। জাঙ্কুকেরও প্লেগিরি করা মাথায় উঠেছে। সারাক্ষণ তের পিছন পিছন ঘোরে। ভাই, অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, আজ কিন্তু বাড়ি যাবো। সব রেডি রাখিস, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাবো। আচ্ছা, ঠিক আছে। এই জাঙ্কুকের কথাটা শোনে। এই জীবনেও সোজা হবে না, ভেবেছিলাম শুধরে যাবে, কিন্তু না। জিমিনকে কল করে। হ্যালো জিমিন, আজ আমরা কিন্তু বাড়ি যাব। কি, তোর মাথা ঠিক আছে? তুই তো ক্লাবেই যেতে চাস না, আবার বাড়ি কি করতে যাবি? তুই তো বলেছিলি আজকে কোথাও যাবি না।
প্ল্যান চেঞ্জ, আজ আমরা বাড়ি যাবো। হঠাৎ বাড়ি কেন? না, জাঙ্কুক যাবে আজকে। ও তাই বল, তাহলে তো আজকে সুগাইকেও নিয়ে যেতে হবে। আর পারলে সুগা ভাইয়াকেও নিয়ে চলে আসবি। খুব রাতে রেডি হয়ে বার হয়ে পড়ে, অনেকদিন পর সে আজকে মাঠে নামবে। জাম্পু বার হওয়ার পর কেউ জিমিনদের সাথে বার হয়ে পড়ে। জাম্পু বাড়ি গিয়ে আবার তার প্লেগ্রিম করা স্টার্ট করে দিয়েছে। এই একই বাড়ি জিমিন, সুগা আর তে আর সুকাই ডান্স করছিল। বোগাম তেকে সুকাইয়ের সাথে ডান্স করতে দেখে। এই জাম্পু ভাই শোন না, এদিকে আয়। এই যাতে এখান থেকে, আমি ডান্স করছি দেখতে পাচ্ছিস না? মজা নষ্ট করতে চলে এসছে। তুই কোথায় মজা নিচ্ছিস? তোর বউকে নিয়ে তো অন্যজন মজা নিচ্ছে। তুই এদিক ওদিক তাকা, শুধু মেয়েদের ইয়ের মধ্যে ঢুকে। তে তো বাড়ি আসে না। তে কই? তুই দেখো ওইদিকে সুকাইয়ের সাথে। তাই তো, ও যে বললো ও আজ আসবে না, ও মিথ্যে বলা শুরু করে দিয়েছে। তুই কি কম মিথ্যা বলিস যে তোর বউ মিথ্যা বলবে না? তাই যা, তো ডান্স করতে গেলে তোর বউয়ের সাথে ডান্স কর। না না, এখানে বসে থাকি, দেখি না ওরা কি করে। দেখেছিস তো জিমিনটাও এখানে আছে, এই জিমিনের জন্যই আমার পেটে এমন হয়েছে। তুই একদম অন্য দোষ দিবি না, তোর জন্য তোর বউটা এমন হয়েছে। এই তুই যাবি এখান থেকে? তুই যখন তের উপর নজর রাখছিল, হঠাৎই তে উধাও হয়ে যায়। এদিক ওদিক তেকে খুঁজতে থাকি, তখন প্রোগ্রাম আসে। বউকে খুঁজছিস তাই তো? তোর বউ এক্ষুনি সুকায়ের হাত ধরে উপরে রুমের দিকে গেল। রুমের দিকে? রুমের দিকে কি করতে গেল? আমি কিভাবে জানবো? তুই তো ওদিকটা আসবি, তুই জানিস ওদিকে কি করতে যাই। তার মেয়েদের নিয়ে ওদিকে যায়নি কোনোদিন, তাড়াহুড়ো করে ওই দিকটাতে যাই। বাকি সত্যিই সুকায়ের হাত ধরে একটা রুমে ঢুকলো। রঙ্গু কয়েকবার নক করে কিন্তু ভিতরে কোনো রেসপন্স আসে না। সুগা সেখান দিয়ে যাচ্ছে। কি রে জাঙ্কুক, তুই এভাবে রুমের বাইরে নক করছিস কেন? তোরটাকে নিয়ে কি অন্য কেউ ঢুকে পড়েছে? কাজে কথা বলিস না। তুই এখানে কি করছিস? তোকে তো আগে আমি এখানে দেখিনি। আমি জিমিনের সাথে এসেছি। তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন আগে বলতো আমাকে। তুই তুই আছিস রুমে। তো কি হয়েছে? ও হয়তো একটা ছেলেকে নিয়ে গেছে, তুই একটা মেয়েকে নিয়ে পাশের রুমে ঢুকে পড়। রঙ্গু রেগে গিয়ে সুগার কালার চেপে ধরে। এখানে দাদাগিরিটা কম খাতা, ঠিক আছে? এখানে তো দাদাগিরি চলবে না, বলার ছাড়। শোন সুগার, একদম উল্টো পাল্টা বলবি না। উল্টো পাল্টা কি বললাম? তোর যা চরিত্র আমি ঠিকই বলেছি। বউ থাকতেও তুই এখানে কি করছিস? আর তোর বউই বা এখানে কিসের জন্য আসবে? নিশ্চয়ই তুই তোর বউয়ের সাথে সেরকম ব্যবহার করিস, তার জন্যই তোর বউ অন্য কোনো ছেলের সাথে এসছে এখানে। আমি জানি তোর চরিত্র কেমন। সুগার সেখান থেকে চলে যায়। কুক আবার নক করতে থাকে। ওই বাড়ির একটা গার্ড আসে। স্যার, এটা আপনি কি করছেন? কেন ডিস্টার্ব করছেন ওনাদের? প্লিজ স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন এখানকার রুলস। আপনি এখান থেকে চলে যান, না হলে আমি কিন্তু আপনাকে বার করে দিতে বাধ্য হব। তারপর জাঙ্কুক বাড়ি ফিরে যায়। জিমিন, বাইরে থেকে কিন্তু অনেক শোরগোলের শব্দ আসছিল, এটা কি আমরা ঠিক করলাম? তুমি ভয় পাচ্ছ কেন? আমরা ভুল কি করলাম? তোমার হাজবেন্ডকে সোজা করার এই একটাই সুযোগ আছে। তাও যদি সোজা না হয়, ওকে আর ঠিক করা যাবে না। হ্যাঁ, তুই সুগার ঠিকই বলেছে। চল আমরা বাড়ি ফিরে যাই। অন্যদিকে জাঙ্কুক বাড়ি ফিরে এই যে ড্রেসগুলো কিনেছিল জিমের সাথে গিয়ে ওই ড্রেসগুলো ধরিয়ে দেয়। রুমের সমস্ত জিনিস ওলটপালট করে দেয়। কিছুক্ষণের মধ্যে তেও বাড়ি ফিরে আসে। এ কি, আমার ড্রেসগুলো এভাবে কে পরিয়েছে? জাঙ্কুক, ঘরে কি অবস্থা? তুমি এরকম করেছো তাই না? জাঙ্কুক তেকে দেয়ালের সাথে পিন করে ধরে বলে, হ্যাঁ আমিই করেছি। কেন গেছিলি আজ ওখানে? তোর যে স্প্রিং কেন পয়সা আজকে ওই ছেলের সাথে ওই রুমে কেন গেছিলি তুই? জাঙ্কুক, আমাকে ছাড়ো, আমার লাগছে। লাগার জন্য তো ধরেছি, আগে উঠতে উঠতেই তারপর ছাড়বো। এই জাঙ্কুকের পয়েন্টে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। এটা কি হলো তে? কি করবো? তুই তো ছাড়ছিস না। খুব তো বলছিস যে আমি কি করতে যাচ্ছি ওখানে। তুই আগে ওখানে কি করতে যেতিস? আমি থাকতেও তুমি এমন করে বেড়াও কেন বলো তো? তুমি বিয়ের আগে তোমার সাথে একটা ভুল করেই ফেলেছি। সেটা না হয় আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোর বিয়ের পরেও যে অন্য মেয়েদের সাথে থাকার ইচ্ছাটা আসে কোথা থেকে? তুই কি ভাবিস? হ্যাঁ, তুই বাইরে নষ্টামি করে বেড়াবি আর আমি ঘরে বসে কিছুই জানতে পারবো না? এই আমি কি করেছি? কি বলছো তুমি এসব? একদম সাধু সাজবি না, থাপ্পড় খাবো কিন্তু আমার হাতে। তুই বিয়ের পরের দিন অন্য মেয়ের সাথে রাত কাটাতে চলে গেছিলি, এখন একদম না বলবি না। তোর শার্ট থেকে আমি লিপস্টিকের দাগ পেয়েছি। এবার আবার তুই বলিস না যে তুই লিপস্টিক পরিস। শোন, আমি তোর অনেক বেয়াদবি সহ্য করেছি, আমি আর পারবো না সহ্য করতে। আমি আর তোর সংসারে থাকবো না। তুই জিজ্ঞাসা করছিলি না আমি ওই ছেলেটার সাথে কি করছিলাম? ওই ছেলেটার সাথে জাস্ট ওখানে বসেছিলাম, আর ওখানে জিমিনও ছিল। এসব জিমিনেরই প্ল্যান ছিল। এসব চালচলন, সাজ পোশাক আমি নিজের ইচ্ছায় পাল্টাইনি, আমি শুধুমাত্র তোর জন্য পাল্টেছি। তাও তুই আগের মতোই হয়ে গেলি। তোকে আমি এত ভালোবাসি কেন আমি নিজেও জানি না। তুই তো ভালোবাসার যোগ্যই না। খালি নতুন নতুন মেয়েদের সাথে থাকবো, মেয়েদেরকে ব্যবহার করব, এটাই তুই জানিস। এটার মানেই তোর কাছে ভালোবাসা। অনেক হয়েছে এসব নাটক, তুই আমাকে বাড়িতে দিয়ে আয়। তেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে।
আমি তোমাকে ভালোবাসি তে, অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি কথা দিচ্ছি তোমাকে তে, আমি অন্য কোনো মেয়ের সাথে মিশবো না, কোনো মেয়ের দিকে তাকাবো না। কথা তো তুই আগেও আমাকে দিয়েছিলি, সেই কথা কি তুই রেখেছিলি? আরেকটা সুযোগ দিয়ে দেখো আমাকে। ক্ষমা আমার কাছে না, তুই যেসব মেয়েদের জীবন নষ্ট করেছিস অকারণে তাদের কাছ থেকে ক্ষমা চা। তুই যদি এটা পারিস তবে আমার কাছে আসবি। হ্যাঁ তে, আমি তাই করবো। তোর ফোনটা দে। তুমি তাই মতো কি করবা? দিতে বলেছি দে। আমাকে ফোনটা দিতে দেয়। লকটা তো খুলে দিবি। আমাকে দেখে ফোনের লকটা খুলে দেয়, তে দেখে হোম স্ক্রিনে তার আর জাঙ্কুকের ছবি দেওয়া। তারপর ঢং দেখলে মরে যায়। এই কালকে কল করে। দোস্ত বল। এই আমি তোর দোস্তের বউ। হ্যাঁ বলো ভাবি। তাই শোনো, জাঙ্কুক যতজনের সাথে প্রেম করেছে তুমি তো সবাইকেই চেনো। তো কাল তুমি কলেজ ক্যাম্পাসে তাদের সবাইকে ডাকবে। হ্যাঁ, ওদের জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা ভাবি, ঠিক আছে। পরের দিন জাম্পু করতে কলেজ ক্যাম্পাসে যায়। এখানে গিয়ে দেখে প্রচুর মেয়ের ভিড়। জাঙ্কুক তুমি এতজনের সাথে প্রেম করেছো? হ্যাঁ, কিন্তু তাও এখনো মনে হচ্ছে বাকি আছে। যাই হোক তুমি চলো। আরে ঠিক করে দাঁড়াও, তোমরা সবাই ঠিক করে দাঁড়াও, তোমরা সবাই সারপ্রাইজ পাবে। এই কায় ওইদিকে লাইনটা ঠিক কর না। করছি তো। এই যাই সেখানে। এই সবাই মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। জাঙ্কুক তার কৃতকর্মের জন্য অনেক দুঃখিত, তাই সে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। তো তার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই, কিন্তু তোমরা তাকে দেবে। তোমরা যা পারো, গালি, চর, ঘুষি, থাপ্পড়, কিল যা পারো একজন একজন করে দিয়ে যাও। লাইন করো। লাইন করো ঠিক করে, সবাইকে সুযোগ দেওয়া হবে। এই কথা মতো সব মেয়েরা লাইন মতো দাঁড়িয়ে পড়ে। সবার প্রথমে আছে আমাদের জেনি। জাঙ্কুক তুমি কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছো, তুমি আমাকে পুরো নিঃস্ব করে দিয়েছো। দেখো এবার আমি কি করি। জেনি তো জাঙ্কুকে ঢিসুম 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 দিয়ে দেয়। দেখে সব মেয়েরা জাঙ্কুকে কিল, ঘুষি, থাপ্পড় যা ইচ্ছা দিয়ে দেয়। সব করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। জাঙ্কুক তের কাঁধে মাথা দিয়ে বসে পড়ে। কি হলো, খুব ক্লান্ত মনে হচ্ছে? চলো বাড়িতে চলো। তে আর যখন গাড়িতে উঠতেই যাবে তখন আয়ু দৌড়ে দৌড়ে সেখানে আসে। এই দাঁড়াও দাঁড়াও, আমিও বাকি আছি। জাঙ্কুক আমার জীবন নষ্ট করে দিয়েছে, আমার বর তো আসতেই দিচ্ছিল না, তো আমি ঝগড়া করে চলে এসেছি। দাঁড়াও জাঙ্কুক, তোমাকে দুই গালে দুটো চড় মারবো, তাহলে আমার শান্তি হবে। যদিও আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ আয়ু, অবশ্যই মারো। তারা বাড়িতে ফিরে যায়। অফিসের অবস্থা অনেক খারাপ, তখন বিছানা থেকে উঠতেই পারছে না। পরের দিন সকালে চিমিন আর শুভ আসে। এখন তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কি রে জাঙ্কুক, মার খাওয়ার পর এখন বইয়ের আদর খাচ্ছিস? তুই কি এখন কাটা গায়ে নুনে ছিটিয়ে দিতে এসেছিস? না না, তোর জন্য ফল এনেছি, এই নে ধর। তুই অসুস্থ তো তাই। কেমন আছেন? দেখে তো খুব একটা ভালো মনে হচ্ছে না। কিন্তু আপনাকে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে হবে। সামনে আমার বিয়ে, আপনার কিন্তু অনেক কাজ। মাসে আমার আর সুগার বিয়ে, দুজন কাজ, আপনাদের দুজনকে কিন্তু অবশ্যই আসতে হবে। আর এই জামাটা সুস্থ না হলে তুই চলে আসিস, ঠিক আছে? আর সত্যি সত্যি ওখানে আমি সুগারের সাথে সেটিং করে দিব। এই জিমি, কি বলছো? আমি কি মরে গেছি নাকি? না না ভাই, আমি তো মজা করছিলাম।